হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো রায়হান রাফি পরিচালিত এবং শাকিব খান অভিনীত সিনেমা তুফানের সেকেন্ড গান চলে এসছে, তো সেটা নিয়ে আলোচনা করব। তো তার আগে বলে রাখি, বাংলাদেশের তুফান কিন্তু তুফানের মতন এগোচ্ছে। মানে বাংলাদেশের তুফান সিনেমা কিন্তু চারিদিকে আগুন লাগিয়ে দিয়েছে। যে সংখ্যক হলে রিলিজ করেছিল তুফান, এখন তার শো সংখ্যা কিন্তু অনেক বেড়ে গেছে। তো প্রচুর হিউজ একটা কালেকশন কিন্তু করছে তুফান সিনেমাটা। এবং বাংলাদেশের সিনেমাটা তো রিলিজ করেছে, এবং বাংলাদেশের দর্শকরাই বলতে পারবে যে কীরকম সিচুয়েশানে এই গানটাকে ইউজ করা হয়েছে, এই দুষ্টু কোকিল। তো এবং আমাদের এখানে রিলিজ করার পর আমরা বলতে পারবো যে গানটা কীরকম, দেখার পর কীরকম লাগছে, মানে কীরকম সিচুয়েশানে রাখা হয়েছে গানটা। তো এবার গানটার কথায় যদি আসি, গানের কথাগুলো কিন্তু খুব ক্যাচি এবং শুনতেও বেশ ভালো লাগছে। এবং তার সাথে এইখানে গানটার মধ্যে একটা সিচুয়েশান ক্রিয়েট করা হয়েছে, যেটা মানে মিমি ডান্স করছে এবং তার সাথে এখানে শাকিব খান উনি বসে আছে, এবং গানটা যখন হচ্ছে সেই মিমি চক্রবর্তী নাচছে এবং তার সাথে সেইখানে একটা ছেলে নাচছে, এবং শাকিব খান অনেকক্ষণ ধরে দেখতে দেখতে তাকে গুলি করে মেরে ফেলে। এবং বডিটাকে যখন শাকিব খানের দলের লোকরা তারা ফেলে দিতে যায়, তো তখন শাকিব খান বারণ করে যে বডিটা এখানেই পড়ে থাকুক, আজকে মরা পার্টি হবে। তো তারপরে আবার গানটা শুরু হয়। তো গানটা শুনতে বেশ ভালো লাগছে, এবং গানের যে এই সিচুয়েশানটা ক্রিয়েট করা হয়েছে এটা কিন্তু খুব ভালো লাগছে। এবং এই যে তার স্ব্যাগ, তার যে বডি অ্যাটিটিউড, তার যে মুখে যে এক্সপ্রেশন, তার যে বন্দুক ধরা এক্সপ্রেশন, দারুণ লাগছে। এবং তার সাথে সাথে এখানে মিমি চক্রবর্তী যে হুক স্টেপটা রাখা হয়েছে সেই জায়গাটা তো দারুণ। তো গানটা আকাশ সেনের কথায় ও সুরে, দিলশান নাহার কণা ও আকাশ সেনের গাওয়া তুফানি আইটেম নাম্বার। তো গানটা তো আমার বেশ ভালো লেগেছে, গানটা বেশ মজা লেগেছে। এবং গানটা তোমরা দেখো ভিডিওটা, এবং যদি তোমাদের ভালো লেগে থাকে এবং তোমরা সাবস্ক্রাইব করো চ্যানেল পে বাংলা পিবি, এবং বেল আইকনে ক্লিক করতে ভুলো না। বেল আইকনে ক্লিক করে তোমরা সবার নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।